এই দিকটা আমি আমার ক্যাম্পাসে এই সুবিধাটা আমি দেখছি ভালো হচ্ছে। প্রথমেই আসে যে বাক স্বাধীনতা, যেটা পুরো বাংলাদেশে সামগ্রিকভাবে ছিল না। পূর্ণতার কথা যদি বলি, যেমন আগে বাক স্বাধীনতা ছিল না, বর্তমানে বাক স্বাধীনতা আছে। দেখতে দেখতে পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন। এই 100 দিনে আমাদের চাওয়া পাওয়া কতটা পূর্ণ হয়েছে, কি পেয়েছি, কি হারিয়েছি, শুনবো সাধারণ মানুষের কাছ থেকে। এক্ষেত্রে আমি দুইটা দিক দেখবো, একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, দুইটাই আছে। পজিটিভ দিকের ভিতরে আমাদের ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতির বিষয়টা, আগে তাদের হলে থাকতে নানা রকম অসুবিধা হতো, এখন সেটা পড়াশোনা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দিকটা আমি আমার ক্যাম্পাসে এই সুবিধাটা আমি দেখছি ভালো হচ্ছে। আর নেগেটিভ দিক বলতে সেরকম বাজার মনিটরিংয়ের জায়গাটা না আগের থেকে ডেভেলপমেন্ট আমি দেখছি না, এই জিনিসটা আমার কাছে কোনো ইমপ্রুভমেন্ট পাইনি। এই পূর্ণতার কথা যদি বলি, যেমন আগে বাক স্বাধীনতা ছিল না, বর্তমানে বাক স্বাধীনতা আছে। আবার অপূর্ণতার কথা যদি বলি, আমাদের যে বিপ্লবের যে স্পিড ছিল সেটা ছিল আমরা নীতিগত একটা পরিবর্তন চাই বাংলাদেশের, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওই নীতিগত পরিবর্তনটা হয় নাই। ওই আমরা যদি খুব যদি ইনফর্মালি যদি বলি যে ভাইয়ের জায়গায় ভাই ঠিকই আছে, কিন্তু আমরা হয়তো বা সেই ভাইটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা চাইছিলাম কি নীতিগত পরিবর্তনটা, যে আমরা আগে যে দুর্নীতি ছিল আমরা এখন চাচ্ছিলাম যে সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট হাত বদল হয়েছে, এরকম টাইপের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আসে যে বাক স্বাধীনতা, যেটা পুরো বাংলাদেশে সামগ্রিকভাবে ছিল না। আমরা 5ই আগস্টের পর থেকে বা এই সরকার গঠন হওয়ার পর থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের মন খুলে কথা বলার যে ব্যাপারটা সেটা আমরা পেয়েছি। আরেকটা জিনিস যদি আমরা বলি যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন আমরা দেখেছি যে সেন্ট মার্টিনের যে ব্যাপারটা, যে উদ্যোগ নেওয়া হয়েছে যে সেন্ট মার্টিনের পরবর্তীতে এমন কোনো কিছু থাকবে না, বা যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে পারমিশন নিয়ে যেতে হবে যাতে ওখানে কোনো খারাপ কিছু না হয় বা ক্ষতিকর, যেহেতু আমাদের একমাত্র প্রবাল দিক। এটা একটা জিনিস। আরেকটা জিনিস যদি আমরা বলি, শিক্ষা ব্যবস্থার দিকটা চলে আসে, দুর্নীতি যে কমানোর যে ব্যবস্থা, অনেক টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, তো সেগুলো ফিরিয়ে আনার যে চেষ্টা এই সরকার বা উদ্যোগ গ্রহণ করেছে, এটা সত্যি প্রশংসনীয়। আর আসলে ভালো খারাপ মিলিয়ে সব কিছু, আর এত দ্রুত সব কিছু ঠিক হবে না, এত বছরের সব কিছু জঞ্জাল ঠিক করতে সময় লাগবে। বাজার সিন্ডিকেটের ব্যাপারটাকে যদি বলি, তাহলে আমার মনে হয় যে এই সরকারের সেটা শক্ত হাতে দমন করা উচিত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ এই বাজার সিন্ডিকেটের কারণে আমরা প্রচণ্ড রকমের ভুক্তভোগী আছি। আমরা যে কোনো স্তরের মানুষ হিসেবে যদি বলি, এই বাজার সিন্ডিকেটের কারণে আমরা প্রচণ্ড রকম ভুক্তভোগী। তো আমি চাই সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করুক, আর খুবই শক্ত হাতে যেন ব্যাপারটাকে দমন করা, এটাই আমার চাওয়া।